হ্যালো বন্ধুরা, দেখেন আমরা চলে আসলাম কাবাব ঘরে। এই যে কাবাব ঘরের তালিকা। কাবাব ঘরে আমরা আজকে আমরা খাবো চিকেন আর লুচি। দেখেন এই চিকেন আর লুচি আমরা খেতে চলে আসলাম। এই যে আমাদের সামনে সব কিছু চলে আসছে। দেখেন এখানকার আসলে এই ভাই আমার চিকেনটা চেঞ্জ করে নিল, অসুবিধা নাই। এই দেখেন এখানে আসলে মোটামুটি সীমিত দামে পাওয়া যায়। পার চিকেন 60 টাকা করে লেগ পিসটা। তো আমার কাছে লেগ পিসটা অনেক বেশি ভালো লাগে, তাই 2টা লেগ পিস নিলাম। আর লুচি তো আপাতত 2টা দিছে, আরও লুচি নিব আমরা। এই যে দেখেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি, সেই টেস্ট। এটা হলো আমাদের সন্ধ্যার নাস্তা। লুচি চলে আসছে, এবার খাওয়া দাওয়া স্টার্ট। আমি অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি, যদিও রাত্রিবেলা, তাই আর কি একটু লাইটে আলো পড়তেছে, বিধায় একটু প্রবলেম হচ্ছে। এখানকার খাওয়াটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই এখানে এর আগে একদিন খেয়েছিলাম, তো ভিডিও ভালোভাবে করা হয়নি। তো আজকে একটু সময় নিয়ে ভিডিও করতেছি। এই দেখেন, তবে চিকেনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে ওখানকার যে টকটা দেয়, টকের সাথে যে স্যালাডটা দেয়, হেভি লাগে আমার কাছে আসলে। দেখেন আমি আর ছোটো ভাই 2জনে চলে আসলাম। তো আমরা মাঝে মাঝে ভাবে খাই, কিন্তু আসলে সময়ের অভাবে ভিডিও করা হয় না। মাঝে মাঝে স্যুপ, নুডলস, এক সময় এক আইটেম, সন্ধ্যায় সকালে। তো আর কি আজকে একটু সময় পেয়েছি, তাই আর কি ভিডিওটা করে নিলাম। যাই হোক বন্ধুরা, আসলে আমি মনে করি এখানকার যে খাওয়ানটা, এটা আসলে যদি অন্য কোনো বড় রেস্টুরেন্টে যান তাহলে অনেক বেশি খরচা হবে, কিন্তু এখানে আসলে মোটামুটি কম খরচের ভিতরে ভালো খাবার পাওয়া যায়। দেখা গেছে চিকেন, বড় বড় রেস্টুরেন্টের চিকেন 80 টাকা, 100 টাকা করে, 120 টাকাও আছে। কিন্তু এখানে চিকেনগুলো 60 টাকার ভিতরে মোটামুটি বড় সাইজেরই চিকেন দেয়। আর চিকেনটা মোটামুটি ভালোই স্বাদ হয়। আর লুচিগুলো রাখে 10 টাকা করে পিস। লুচিগুলো মোটামুটি বড় সাইজের। তো আপনারা যদি খেতে আসেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, আমরা আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিব। লোকেশনটা হলো মানিকনগরের ভিতরে বিশ্ব রোডের দিক যেতে, বিশ্ব রোডের অনেক আগে, পুকুরপাড় মসজিদের সাথে। দেখেন আমাদের খাওয়া দাওয়া চলতেছে, খুব মজা করে খাচ্ছি। দেখেন এখানকার পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ চিকেনগুলো আমাদের সামনেই ভেজে দিছে। গরম 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 লুচিটাও সামনে ভেজে দিছে। গরম গরম জিনিস খাওয়ার মজাটাই আসলে আলাদা। তার ভিতরে যদি স্বাদটা ভালো হয় তাহলে তো কথাই নেই। লুচি এক একজনে 3টা 4টা করে খেয়েছি, আর চিকেন 2টা করে। দেখেন খাওয়া দাওয়া চলতেছে এখনও। তবে আমার কাছে টকটা অনেক বেশি ভালো লাগছে। আমি টকটা দিয়ে আসলে একটা লুচি খেয়ে ফেলছি পুরোটাই। টক আর সালাডটা আসলে অনেক ভালো, ওদের নিজেরা বানাই, তো তাই আর কি অনেক বেশি মজা হয়। এই যে দেখেন মানে আসলে চিকেন অলরেডি একটা শেষ, আর একটা চিকেন নিয়েছি, ওটা খাচ্ছি। তো আমাদের পাশে এক চাচাই আসলে, উনি মাঝে মাঝে তাকায়, সে আবার চিন্তা করতেছে কি না কি, যে চাচা আবার মুরব্বী মানুষ, আসলে সে তো এত কিছু বুঝতেছে না যে ভিডিও করতেছি বা কী কারণে কেমনি কি এটি বুঝতেছে না, তাই আর কি মাঝে মাঝে এখানে তাকাচ্ছে। ভাইরা আনটা খাচ্ছে সেই মজা করে। তো মোটামুটি আজকের নাস্তাটা তো অনেক মজাদার হয়েছে। এরকম
যাই হোক, আমরা মাঝে মাঝে প্রায়ই এখানে খেতে আসি, কিন্তু আসলে ওইভাবে সময় করে আসা হয় না, তাড়াহুড়োর ভিতরে ভিডিও করা হয় না। আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে। যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি খারাপ হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো হলে কমেন্টসে জানাবেন। আর আমাদের এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। যে দেখেন আমাদের খাওয়াটা প্রায় শেষ পর্যায়ে। চিকেন মোটামুটি শেষ, আর লুচিও শেষ পর্যায়ে। এটা খেলে আমাদের ফিনিশ। আমাদের ইতিমধ্যে খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে, প্রায় বলতে আর কি শেষ পর্যায়ে বললেই চলে। দেখেন প্লেট অলরেডি খালি হয়ে গেছে, লুচি নাই, ওদিকে